আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা এসেছি আবার কথা আমি বলি চ্যানেল থেকে। আজকে শিল্পকলা একাডেমিতে খিলখির একটা অনুষ্ঠান হচ্ছে। ওই অনুষ্ঠানে আমাদের সাথে দেখা হলো চট্টগ্রামের এবং বাংলাদেশের খুব পরিচিত একজন কণ্ঠশিল্পী শুভশ্রী বাপ্পি, এবং তার কাছে জানতে চাইব তার জীবনের জানা অজানা অনেকগুলো কথা। তো শুভশ্রী বাপ্পি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। শুরুতে আমি শুভশীল বাপ্পির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসলে কি সংগঠনের মধ্যে এসে ভাইয়ের সাথে দেখা, যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাইকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার জীবনে মানে গানের জগতে কিভাবে আসা? ওটা তো একটা করুণ কাহিনী, এটা বলতে গেলে তো অনেক দীর্ঘ সময় প্রয়োজন। আমি ক্ষুদ্র সময় নিয়ে বলি। এটা হচ্ছে আমার বাবা ছিল না, আমার মা খেত কামারিতে কাজ করতো। পাশাপাশি আমি সেলুনের একটা কাজ করতাম। সেলুন আমাদের জন্মগতভাবে আমাদের ব্যবসা। তো ওখান থেকে আমি ধীরে 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 গানকে লালন করি বুকে। সুর শুনলে আমার যেমন কীরকম এলোমেলো হয়ে যায়, এভাবে করতে করতে একদিন হঠাৎ করে আমিও গানের মধ্যে আল্লাহ আল্লাহ করে চলে আসলাম। মালিকের হুকুম ছিল, আমার মায়ের একটা ইচ্ছা ছিল আমি একটা শিল্পী হব। তো মায়ের ইচ্ছা পূরণ করাতেই আমি আজকে শিল্পী করতে চেষ্টা করতেছি, এখনো হতে পারি নাই। যদি আপনারা সবাই দোয়া করেন বা আশীর্বাদ করেন, হয়তো একদিন হবো। আচ্ছা, আপনি তো এই গানের জগতে আসতে আপনার অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে, অনেক বাধা সৃষ্টি হয়েছে আপনার। এই বাধাগুলো কিভাবে অতিক্রম করলেন আপনি? ওটা ওটা হচ্ছে সম্পূর্ণরূপে আমি যখন গানে আসলাম অনেক ধরনের বাধা, হাজারো বাধাগুলো অতিক্রম করতে আমার অনেক কষ্ট হয়েছে। সবগুলোর মূল একটা উদ্দেশ্য হলো আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। আর একটা আমাদের চকরিয়াতে একটা শাহ ওমর বারাউলিয়ার সাথে একটা অলি, ওনার উসিলাতে আল্লাহ রহমত আমার মায়ের দোয়া, ওনার উসিলাতে আমি কিভাবে আমি জেনে ওইখান থেকে পার পেয়ে গেছি আমি নিজেও জানি। ধন্যবাদ। কিন্তু এত সফলতার মাঝেও আমি দেখতে পাচ্ছি আপনি কিছু কিছু গান খুব ভাইরাল। তার মাঝে আপনি কয়েকটা গানের কথা বলবেন, যেমন যে গানগুলো আমরা দেখতে পাচ্ছি মঞ্চে ছেলে মেয়েরা ডান্স করে। প্রথমে আমি দেখি গানের কথার মাঝে সবুজশীল বাপ্পি নামটা আসে। সেজন্য জিজ্ঞেস করবো আপনার কয়টা গান আপনার নিজের ব্যক্তিগত পছন্দ? আমি জানি সব শিল্পীরই সব গানও পছন্দ, কিন্তু তার কাছ থেকে কয়েকটা গান তাদের নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে। অবশ্যই অবশ্যই। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে ছেলে মেয়ে যদি 100টা ছেলে মেয়েও থাকে, মা বাবার জন্য কেউ পর বা কেউ আপন না, সবগুলোই আপন। তো যার মধ্যে এখন বর্তমানে মাঠের মধ্যে বাজারের মধ্যে সবাই ভালোবাসতেছে বা সবাই শুনতেছে, এটার মধ্যে যেমন যেতে যেতে মোবাইল তো নৈদ্য বন্ধু রে, তোমার ছবি গান আর মোবাইল আছে রে সেটিং, শেষ হয়ে যাইব বিয়া দিন। ওটা ওটা হচ্ছে ডুয়েট গান। আর এটা আমাদের মাতৃভাষা আঞ্চলিক ভাষা। আর একটা হচ্ছে বন্ধু আরে হতা ধনা নজাই বায়ারে সারে মনা মাথা হাত রাখি, সারা জীবন তোমার বুকত রাখি বায়ারে ধরি, রাখি বায়ারে ধরি। ওটা ডুয়েট গান। আর একটা হচ্ছে সিঙ্গেল গান, ওই শিল্পী শাহিন জিকদারের গাওয়া, ওরে উথাল তো ভাই আরে ফেলাই গেলা গো দুবাই, আই দিনে দিনে মজে যাই গই তোর চিন্তাই কি হতা দে গেলাই আরে তোমার মনত নাই। ওটা আরো এরকম হাজারো গান আছে আমরা জানি। তো আপনি সফল একজন শিল্পী হন, এটাই আমরা আশা করি। আমরা চাইবো আপনার চট্টগ্রাম শহরে নয়, সারা বাংলাদেশে আপনার জনপ্রিয়তা হোক, মানুষের হৃদয়ের মাঝে আপনি স্থান করে নিন। যেমন আমি আপনাকে খুব ভালোবাসি। আজকে এখানে সবার বাস থেকে ঢাকার একটা চ্যানেল আমার কথা আমি বলি, এই চ্যানেলটার থেকে এটা ভিডিওটা ঢাকায় চলে যাবে। ওখান থেকে আমার কথা আমি বলতে আপনার হয়তোবা আগামীকালকে আসবে। তো সবাই আমার কথা আমি বলিতে থাকবেন। আর সবুজশীল বাপ্পি ভাইকে যারা ভালোবাসেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওনার গানগুলোকে আপনারা ভালো করে দেখবেন এবং শুনবেন। আশা করি উনি আরও উপরের লেভেলে চলে যাবে, এই আশা নিয়ে আজকের মতো শিল্পকলা একাডেমি থেকে আমি বাহার মজুমদার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বাহার মজুমদার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তর থেকে
দোয়া করি, আশীর্বাদ করি। মালিকে যেহেতু ওনার সফলতা আরও কামনা করে, আরও সফল এগিয়ে যায়। আর যারা আমাদের ফ্রেন্ড ফলোয়ার বন্ধু ভাই বন্ধু আছেন, দেশ ও দেশের বাইরে থাকেন, এই চ্যানেলটি সবাই বেশি বেশি করে দেখবেন। যারা আমাকে ভালোবাসেন, আমি কিন্তু ছিলাম না সবুজশীল বাপ্পি, আপনারাই আমাকে বানিয়েছেন। আমি চাই যতদিন বেঁচে থাকি সঙ্গীতের গোলাম হিসাবে, আপনাদের খেদমত হিসাবে নিয়োজিত, যতদিন মালিকেরাকে বাঁচায় আমি থাকতে চাই। ধন্যবাদ।